এবং যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে যে অস্বাভাবিক কোনো মূল্য রাখা হচ্ছে কোনো পণ্যের, সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা নিব। আজকের অভিযানটা আমাদের নিয়মিত মনিটরিং কার্যক্রমের একটা অংশ হিসেবে আমরা আসছি। জেলা প্রশাসন বরিশালের নেতৃত্বে এবং আমাদের সাথে র্যাব আছে, পুলিশ আছে। মোটামুটি আমরা প্রায় 2 ঘন্টা ধরে অভিযান চালাচ্ছি, আরও বেশ কিছু সময় ধরে আমরা অভিযান চালাবো। আমাদের এই অভিযানের কার্যক্রম চলমান থাকবে এবং যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে যে অস্বাভাবিক কোনো মূল্য রাখা হচ্ছে কোনো পণ্যের, সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা নিব। আমরা সাধারণত সারা বছরই অভিযান করি, এর মধ্যে রমজান উপলক্ষে আমরা একটু বিশেষভাবে অভিযানের নজরদারি বৃদ্ধি করছি। এখন বেশ কয়েকটা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আমি এই মুহূর্তে আসলে বলতে পারছি না কতগুলো করা হয়েছে, কারণ বেশ প্রায় 6 থেকে 7টা প্রতিষ্ঠানকে অলরেডি জরিমানা করা হয়েছে বিভিন্ন কারণে, যেমন মূল্য বেশি রাখার কারণে, আবার অনেকেরই লাইসেন্স নাই। ঈদ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বর্তমানে বাজারের যে মুদ্রাস্ফীতি, এটা বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হচ্ছে। এরই একটা অংশ হিসেবে আমাদের বর্তমানে বরিশালে বিভিন্ন জায়গা থেকে খোঁজ পাচ্ছি যে মুদ্রের প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে। বেসিক্যালি এটাই তদারকি করার জন্য ম্যাজিস্ট্রেটের সহায়তায় আমরা বেসিক্যালি আজকে অভিযান পরিচালনা করছি। এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে সাধারণ ক্রেতারা যারা পণ্য ক্রয় করতে আসছেন, তারা যেন নির্বিঘ্নে তাদের ন্যায্য মূল্যে তাদের প্রোডাক্টটা কিনতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা অনেক সময় দেখছি যে তারা বলছে যে তার দাম বেশি, 90 টাকা। কোনো একটা যেমন চিড়ার দাম দেখলাম তারা বলছে 90 টাকা, বাট যখন আমরা দোকানে যাচ্ছি তখন হয়ে যাচ্ছে 60 টাকা। সো এই জিনিসগুলো আসলে একটু দেখছি যে কিছুটা পরিবর্তন হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা অভিযান শুরু করেছি, অর্ধেক দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে। সো এই জিনিসটা আর কি আমরা লক্ষ্য করেছি। এই জিনিসটা আমরা আরেকটা জিনিস চেষ্টা করলাম যে কোনো ভেজাল কোনো কিছু আছে কিনা, বাট আলহামদুলিল্লাহ আমাদের বরিশালে ওই রকম আমাদের দৃশ্যমান ওই রকম এখন পর্যন্ত কোনো কিছু পাইনি যে ভেজাল রিলেটেড। বাট কিছু যারা মেয়াদ উত্তীর্ণ ছিল কোনো প্রোডাক্ট, তাদেরকে আমরা উপযুক্ত জরিমানা করেছি এবং যারা খুব অল্প পরিমাণে ছিল তাদেরকে বলেছি যাতে নেক্সট টাইম যেন এরকম আর কোনো কিছু না হয়, তাদেরকে সাবধান